মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অষ্টমীর মধ্যে জানাবে আমার মেয়ে কোথায়, না হলে আমি সবাইকে জানিয়ে দেবো তোমার আসল পরিচয়। সবার কাছে সবটা ফাঁস করে দেবো। দুকামণি, তুই কি তোর মাসিমণি মন পড়ে তেমন কিছু বুঝেছিস? তুমি আগে প্রমিস বলো, মাসিমণিকে ছেড়ে যাবে না। বেশ, বললাম প্রমিস, কিন্তু তুই এই কথা কেন বারবার বলছিস? কারণ তো কিছু আছে নিশ্চয়ই। এই দুকামণি, তুই গায়ত্রী মন পড়ে তেমন কিছু বুঝেছিস? বল না আমায়। এই এই তুই বল, তুই চুপ করে আছিস কেন রে? বল। সব জানতে পারবে গো তুমি, সব। ছাড়াছাড়ির কথা কেন বললো মেয়েটা? বলছে যখন, তখন নিশ্চয়ই কারণ আছে। দুর্গামণিকে দত্তক রাখার ব্যাপারে আমি মেট্রনকে হ্যাঁ বলতে পারিনি বলে কি গায়ত্রী কষ্ট পাচ্ছে? তার জন্য কি গায়ত্রী আমায় ছেড়ে যাওয়ার কথা ভাবছে? হ্যাঁ, তাই হবে। কারণ দুর্গামণি যখন এই কথাটা আজকে বলছে, তার মানে গায়ত্রী এই কথাটা আজকেই ভেবেছে। আর আজকে তো এই দত্তক নেওয়ার ব্যাপার বাদে আর কিছু ঘটেনি। আমি কি করব? আমি তো দুর্গামণিকে দত্তক রাখতে চাই, কিন্তু আর বাড়ির লোক না। আমাকে বাড়ির সবার সঙ্গে লড়তে হবে, প্রয়োজনে সবার সঙ্গে যুদ্ধ করতে হবে আমাকে। গায়ত্রীকে হারাতে পারি না, আমি গায়ত্রীকে কোনোভাবে হারাতে পারি না। মা, 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 আমি কথা দিলাম তোমায় আজ, আমি দুর্গামণিকে দত্তক নেব। তাতে যদি গায়ত্রী খুশি হয়, তার মুখে যদি একটা হাসি আসে, আমি সেটাই করব। প্রয়োজনে আমি সব করবো দুর্গামা। আমার বাবা মাকে আমি রাজি করাবো। এই যুদ্ধ আমাকে জিততেই হবে গায়ত্রীর জন্য। গায়ত্রীর জন্য আমাকে জিততেই হবে। গায়ত্রীকে আমি একবার কথাটা বলি, এটা শুনলে ওর মুখে একটা হাসি ফুটবে আজ। আমি বলবো না, আজকে না, আগে বাড়ির সবাইকে আমি রাজি করাই, তারপরে আমি কালকের দিনে, মানে অষ্টমীর দিনে ওকে এই খবরটা দিয়ে চমকটা দেব। কাজ থাকলে বরকে ভুলে যেতে হয় বুঝি? তোমার কাজ শেষ হলো? অনেক কিছু বোধহয় শেষ হতে চলেছে আজ রাত পেরোলেই। কালকে সে কখন থেকে তোমার অপেক্ষা করছি। আর অপেক্ষা করো না, তোমার ভালোবাসায় আর আমাকে বেঁধো না প্রকাশ। আরো ঠকবে তুমি। কি হলো, কিছু বলছো না যে? কাজ শেষ হলো? হ্যাঁ, কাজ শেষ হয়ে গেছে। খুব ভালো। তার মানে আমি আমার বউকে এবার একটু কাছে পেতে পারি, দুটো মনের কথা বলতে পারি, একটু ভালোবাসতে পারি, তাই না? এই কথাগুলো আর বলো না প্রকাশ, আমার লোভ বাড়িয়ে দিও না তুমি, তাহলে তোমায় ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে, খুব।
সারাদিন তোমারও তো অনেক খাটনি গেছে, ঘুমোবে না? ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ও কিন্তু তোমার বুকে জড়িয়ে। কি ব্যাপার, আজ তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন ভালো আছে? মেয়াজ তো ভালো আছি, আর আমার কাছে এমন একটা খবর আছে যেটাতে তোমার মেজাজও ভালো হয়ে যাবে। কি খবর? বলে দেব, এই সুন্দর সময়টা আরো সুন্দর হয়ে যাবে। কি গো, বলছো না কেন? কি খবর? না, আজ না, কাল। দেখো, কালকে অষ্টমীর দিন, খুব ভালো দিন। সঠিক সময় তোমায় এই খবরটা দেব, আর তোমার মনটা সত্যি খুব ভালো হয়ে যাবে। আর তখন তোমার মুখে এমন এক হাসি। কেমন হাসি? সে আমি বর্ণনা করতে পারবো না, সে তো অনুভূতির ব্যাপার। তবে এইটুকু বলতে পারি যে তোমার এই হাসির জন্য আমি পাগল হয়ে যাই, আর তোমার এই হাসির জন্য আমি সব করতে পারি, সব। অষ্টমীর মধ্যে জানাবে আমার মেয়ে কোথায়, নাহলে আমি সবাইকে জানিয়ে দেবো তোমার আসল পরিচয়। সবার কাছে সবটা ফাঁস করে দেবো। কি এটা দেখি? কাল অষ্টমী? এরকম একটা কাগজ দরজা দিয়ে কে দিল? নীলাভ আমাকে শান্তি দেবে না, কিছুতেই না। তাই কালকের কথাটা বারবার আমাকে মনে করাচ্ছে, এখনো এই রাতেও। গায়ত্রী, 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 এরকম একটা কাগজ দরজা দিয়ে কে দিল? কেনই বা দিল? না না, আর দেরি না, যত তাড়াতাড়ি হয় আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। কাল ভোর হলেই বেরিয়ে পড়বো আমি আমার মেয়ের খোঁজে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।